কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা এবং সেই যুদ্ধের জেরে একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটানা তেহরানের ওপর এবং ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে চলেছে, তার পাশাপাশি ইরানের পক্ষ থেকেও হামলা চলছে। ইরানের পক্ষ থেকে এই হামলায় সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে মূলত ইসরায়েল এবং তার পাশাপাশি ইউনাইটেড আরব এমিরেটসের ওপর, সংযুক্ত আরব আমিরশাহীর ওপর। বাকি যে সমস্ত ওই অঞ্চলে অর্থাৎ পশ্চিম এশিয়ার যে সমস্ত রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেখানেও ইরান হামলা চালায়। তবে পরবর্তীকালে সেই বিষয়ে দুঃখ প্রকাশ করেছিলেন ইরানের প্রেসিডেন্ট। কিন্তু যে হামলা হয়েছে এখনো পর্যন্ত ইসরায়েলের ওপর এবং পাশাপাশি ইউএইর ওপর, সেই হামলার যদি খতিয়ান আমরা দেখি, সবচেয়ে বেশি ইমাদ, কাদার এবং খাইবার শেকান নামে যে সমস্ত মিসাইলগুলো ইরানের পক্ষ থেকে ছোড়া হয়েছিল তা মূলত ক্লাস্টার ওয়ারহেডযুক্ত মিসাইল ছিল এবং তেল আভিভ, রামাত গান, বেইত শেমেশ, জেরুজালেম এই সমস্ত ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায়। মার্চের শুরুর পর্যন্ত এই যে হামলা, সেই হামলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অধিকাংশ মিসাইলকে ইন্টারসেপ্ট করতে, প্রতিহত করতে সক্ষম হয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। কিন্তু তারপরে গত 18ই মার্চ যেটা দেখতে পাওয়া যায় যে একটা বেইত শেমেশে যে হামলা হয়, সেই হামলায় অন্তত 9 জন আহত হয়েছিলেন। তার পাশাপাশি আমরা দেখতে পাই যে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় তেল আভিভের নিকটবর্তী এলাকায়। মোট ডজনখানেক হামলা বা মিসাইল অ্যাটাক করা হয়েছে ইরানের পক্ষ থেকে এবং 90টিরও হামলার প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু অধিকাংশই প্রতিহত করেছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এরপরেই ইরানের যে সমস্ত সামরিক অঞ্চলগুলো রয়েছে মিসাইল উৎক্ষেপণ করার, সেই সমস্ত জায়গাগুলোয় হামলা করায় মূলত ইরানের যে আক্রমণ করার যে ক্ষমতা তা এই মুহূর্তে অনেকটাই সীমিত। তারই মধ্যে ইউএইতেও প্রচুর হামলা চালিয়েছে ইরান এবং সেই হামলার যদি আমরা খতিয়ান দেখি, সেই হামলায় প্রাথমিকভাবে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। যে ড্রোনে এখনও পর্যন্ত 165টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং তার পাশাপাশি প্রায় 1300রও বেশি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে ইরানের পক্ষ থেকে। 165টির মধ্যে 152টি মিসাইল প্রতিহত করতে পেরেছিল ইউএই এবং তার বাকিগুলোর দ্বারা যে আঘাত হয় তাতে বেশ কিছু মানুষ আহত হয়েছেন, অন্তত 58 জনেরও বেশি মানুষ নিহত এবং অন্য রাষ্ট্রের পাকিস্তান, নেপাল, বাংলাদেশের কিছু মানুষ নিহত হন। 314টি ব্যালিস্টিক মিসাইল, 1672টির মতো ড্রোন এবং 15টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছিল ইরানের পক্ষ থেকে। সাম্প্রতিক সময়েও বেশ কিছু হামলা প্রতিহত করা হয়েছে। 17 এবং 18ই মার্চ ইউএইর ওপর একটানা হামলা চালায় ইরান, কিন্তু তার অধিকাংশই প্রতিহত করা হয়। মোট হতাহতের সংখ্যা ইউএইর পক্ষ থেকে জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে 8 জন নিহত, যাদের মধ্যে 2 জন সামরিক বাহিনীর সদস্য। এছাড়া 157 থেকে 58 জন আহত হয়েছেন, তারা বিভিন্ন অন্যান্য দেশের বেসামরিক নাগরিক, অর্থাৎ তারা সাধারণ মানুষ। ক্ষয়ক্ষতির যে সমস্ত জায়গাগুলি রয়েছে তার মধ্যে দুবাইতে বিমানবন্দর সহ সমুদ্রবন্দর, আবাসিক এবং বাণিজ্যিক এলাকা, 90%-এরও বেশি এলাকা সফলভাবে প্রতিহত করা হয়েছে। তার ফলে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম এবং এই হামলাগুলোয় যেটা দেখতে পাওয়া যাচ্ছে 19শে মার্চ পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত এই হামলা অব্যাহত রয়েছে। তবে এই মুহূর্তে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ইরানের হামলা করার জায়গাগুলোই ক্ষতিগ্রস্ত করে দিতে পেরেছে, ফলে ইরানের দিক থেকে এই মুহূর্তে হামলা অনেকটাই সীমিত রাখা গিয়েছে। তবুও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা লড়বে এবং মরিয়া হয়েই তারা এই মুহূর্তে লড়াইটা চালিয়ে যাচ্ছে। দেখা যাক এই লড়াই আরও কতদিন চলে এবং তার ফলে গোটা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক বাজারে একদিকে যেমন অর্থনীতি এবং তার পাশাপাশি একটা অস্থিরতা তৈরি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এই খবরের আপডেট জানতে আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন 7 দিন।